আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই এবং বোনেরা, আপনারা আমার হাতে একটি পানির গ্লাস এবং কিছু চিনি দেখতে পাচ্ছেন। এই পানি এবং চিনির আজকের এই আমলটি আপনার সন্তানের জীবন বদলে দিবে, আপনার সন্তানের মেধা পরিবর্তন করে দিবে, আপনার সন্তানকে আপনার মা বাবার বাধ্যগত বানিয়ে দেবে। আল্লাহু আকবার কাবীরা। সন্তানকে আপনি যেভাবে আলোকিত মানুষ হিসাবে দেখতে চান, সন্তান সেভাবে আলোকিত মানুষ হিসাবে আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত করবেন আজকের এই ছোট্ট কিন্তু পাওয়ারফুল শক্তিশালী এই আমলের মাধ্যমে। আল্লাহু আকবার কাবীরা। আমলটা খুবই সহজ কিন্তু খুবই শক্তিশালী, পাওয়ারফুল। ধৈর্য ধরে যদি একটু দেখতে পারেন, আমলটি আপনি নিজে করতে পারেন, অবশ্যই পারবেন। তাহলে আপনার জীবন শুধু নয়, আপনার সন্তানের জীবন পরিবর্তন হয়ে যাবে। সন্তান যদি মেধাহীন হয়, মেধা কম থাকে, আল্লাহ তাআলা তার মেধা শক্তি বাড়িয়ে দিবেন, তাকে আল্লাহ তাআলা আলোকিত মানুষ বানাইয়া দিবেন, আল্লাহ তাআলা তাকে প্রতিষ্ঠিত মা বাবার অনুগত বানাইয়া দিবেন। সে যদি কোনো বিষয়ের উপরে আসক্ত থাকে, বিভিন্ন বিষয়ের উপরে, আল্লাহ তাআলা তার আসক্তি কমিয়ে দিবে। সন্তান যদি মা বাবার চাইতো তার স্ত্রীকে প্রাধান্য দেয়, ওই সন্তানকে আল্লাহ তাআলা ঘোরাইয়া মা বাবার অনুগত বানায় দিবে। আপনার ঘরটাকে আল্লাহ তাআলা একটা জান্নাতের টুকরা বানায়া দিবেন। আল্লাহু আকবার কাবীরা। কারণ এই মিষ্টি হইল, চিনি হইল মিষ্টি, অর্থাৎ জান্নাতি খাবার। আল্লাহু আকবার। আর পানি হইল জান্নাতি খাবার, যেখানে বলা হয় হাউজে কাউসারের পানি বলা হয়, অর্থাৎ দুইটাই জান্নাতি খাবারের উপরে আপনি এই জান্নাতি আমলগুলা করে ফু দিবেন। আপনি মনে করতে পারেন এত বড় আমলকে আমি করতে পারবো, আমলগুলা আপনার মুখস্থ, সেই আমলগুলাই দেব। কিন্তু আমলগুলা প্রত্যেকটা কোরআন এবং হাদিস থেকে নেওয়া, কোরআন থেকে নেওয়া। তাই এই আমল কিন্তু আপনি অবহেলা করে ছেড়ে দিবেন না। আমাদের প্রতিটা শিক্ষার্থী, কোরআন হাদিসের যারা শিক্ষার্থী রয়েছেন, দর্শক শ্রোতা রয়েছেন, আমলটি করবেন ইনশাআল্লাহ তাআলা। পরীক্ষা করে দেখুন যে আমলে কত দ্রুত ফলাফল হয়। চলুন আমরা আমলে চলে যাই। তার আগে জানাই দেব, এটা কিন্তু আমাদের একটা কোরআন হাদিসের ক্লাস চলতেছে, অন্য মানুষ যেন পেয়ে উপকৃত হয়, তাই অন্যের কাছে পৌঁছানো আপনার আমার ইমানি দায়িত্ব। আমি যতটুকু পারি করতেছি, আপনার যেটা সম্ভব সেটা, এমন একটা দেখেন লাইক বাটন আছে, ওটার মধ্যে চাপ দিয়ে দিলে গরদ বেড়ে অন্যের কাছে পৌঁছাইতে সাহায্য হবে। তারপরে যদি আপনি পারেন কমেন্ট করলেন, আর জীবনে একবার যদি আপনি আমাদের এই মাদ্রাসার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিতে পারেন, একবার শুধু, সারা জীবনের জন্য আপনি আমাদের অনলাইন মাদ্রাসার একজন তোলাবা হয়ে যাবেন, কোরআন হাদিসের একজন শিক্ষার্থী হয়ে যাবেন। প্রতিদিন আপনার মোবাইলে কোরআন হাদিসের একটি ক্লাস চলে যাবে। আল্লাহু আকবার কাবীরা। দেখে নিতে পারলে আপনার এই দুনিয়া আর আসল দুনিয়া, দুই দুনিয়া আপনি সফল এবং কামিয়াবি হয়ে যাবেন। আল্লাহু আকবার। চলুন আমরা আমলটায় চলে যাই। সন্তান যদি কোন কোন বেনিফিটগুলো, উপকারিতা আপনার সাথে সাথে পাবেন। সন্তান এবং সন্তান দেখা যায় মা বাবার কথা শোনে না, ঘরের মধ্যে সব সময় একটা অশান্তি লাগাইয়া রাখে, সন্তান লাগাইয়া রাখে, সে ছোট হোক বড় হোক। ওই সন্তানের জন্যই আমলটি করবেন। সন্তানের কোরআন হাদিসের আমল কখনোই কারো ক্ষতি করে না, সন্তানকে উপকার করবে যদি সঠিকভাবে নিয়ত নিয়ে করতে পারেন। সন্তানের মেধা শক্তি কম, তাদের জন্য আমলটি করবেন। সন্তান কোনো দিকে আসক্তি হয়ে পড়েছে, সন্তান অন্য জায়গায়, এমন জায়গায় বিবাহ করতে চায় যেখানে আপনাদের কোনো রাজি নাই, আপনারা চান না, ওটার থেকে সে ইনশাআল্লাহ তাআলা ফিরে আসবে। সন্তান কোনো কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম, বদ জিনের নজর বা আসর লেগেছে, এটা আপনাদের আমল করেই এটাকে দূর করতে হবে। আপনার যে হুজুরে আমল করে দিবে, ওটা কয়েকদিন কাজে দেয়, তারপরে দেখা যায় যে সেই আবার সে খারাপ হয়ে যায়। এই জন্য এই আমলগুলো আপনাদের নিজের ঘরের মধ্যে করতে হবে, নিজেরা করতে হবে, সেটাই আমাদের উদ্দেশ্য আজকে। আপনার ঘরের ভিতরে থেকে বদ জিনের আসর, বদ জিনের নজর, কুফরি কালাম, ব্ল্যাক ম্যাজিক আপনার সন্তানের উপরে করেছে, আপনার ঘরের উপরে করেছে, আপনার স্বামীর উপরে করেছে, তাদের উপর থেকেও কোরআনিক আমল শুধু এক জায়গায় সীমাবদ্ধ নয়,
আমলটি করবেন একজনের জন্য আপনার ঘরের সবাই উপকৃত হয়ে যাবে। আল্লাহু আকবার কাবীরা। চলুন আমলটি কিভাবে করবেন জানাই দিতেছি। সর্বপ্রথম আপনি ওযু করে নেবেন, ওযুর শুরুতে পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে ওযু করবেন। ওযুর শেষে কিবলামুখী হয়ে দাঁড়াইয়া হাতটাকে এভাবে আঙ্গুল দিয়ে ইশারা করে কালেমা শাহাদাতটি পাঠ করবেন। এখন আমার সাথে যারা আছেন দেখতেছেন তারাও যেন খালি না যান। এমন হইতে পারে আমলটা আপনি ভুলে গেছেন, করতে পারেন নাই, কিন্তু এই যে সময়টা দিলেন, অন্যদিকে সময় দিলে আল্লাহ না ওই সময় তো আপনার বিফলে যায়, ওর জন্য আপনি গুনাহ লেখা হয় আপনার জন্য। নাটক সিনেমা দেখতেছেন, টিকটক দেখতেছেন, গুনাহ হইতেছে। আর আমাদের এই ভিডিওগুলা আপনার জন্য নেকি হবে। চোখ দুইটা বন্ধ করে বসবেন সারা দিনের মধ্যে কোন সময়টা কাজে লাগছে। আল্লাহু আকবার। কারণ সহি করে পড়তে পারতেছেন, আমারটা হয়ে যাইতেছে মানে আপনারটা হয়ে যাইতেছে। আমাদের এই জায়গায় অনেক মুস্তাজাবুদ্দাওয়া আল্লাহর ওলিরা আছে, যেই জায়গায় 10 জন নামাজি থাকে, নবীজি বলে সে জায়গায় একজন আল্লাহর ওলি থাকে, তারটাও কবুল হয়, তোমারটাও কবুল হয়ে যায়। তা আপনি আমার সাথে এখনই পড়বেন। ওযু থাকুক না থাকুক, মা বোনেরা পিরিয়ডকালীন সময় আছেন তারাও আমার সাথে বলেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা শাহাদাতটি বলবেন। আসমানের দিকে আঙ্গুলটা ইশারা করে, আসমান থাকুক দেখতে পান বা না পান, আর যদি সম্ভব হয় আসমানের দিকে তাকাইয়া ব্যালকনিতে গিয়া বা বাইরে গিয়া, আর যদি না সম্ভব ঘরের ভিতর থেকেই পশ্চিম দিকে ফিরে এই আমলটা করবেন। এই আমলটা আমাদের আজকের আমলের অংশ নয়, কিন্তু এই আমলের দ্বারা নবীজি বলেন কাল কিয়ামতের ময়দানে যে ব্যক্তি ওযুর শেষে কালেমা শাহাদাতটি পড়বে তার জন্য জান্নাতের 8টা দরজা, 8টা 7-এর পরে কি 8, জাহান্নামের দরজা হচ্ছে 7টা। এটা একটা ক্লাস যেহেতু, এই জন্য প্রত্যেকটা শিক্ষার্থী আপনারা যারা দেখতেছেন, জাহান্নামের দরজা হইল 7টা আর জান্নাতের দরজা একটা বেশি 8টা। 8টা দরজার থেকে ওই ব্যক্তির নাম ধরে ডাক দিবে, সে নারী হোক পুরুষ হোক, যারা কালেমা শাহাদাত করবে ওযুর শেষে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা। এই জন্য এত বড় একটা আমল কেন জানাইয়া দেব না, যেহেতু আপনি ওযু করতেছেন। আপনি ওযুর পরে কালেমা শাহাদাতটি পড়লেন, আপনার ওযু সম্পন্ন হয়ে গেলে জায়নামাজ বিছায়া নেবেন, কিবলামুখী হয়ে দাঁড়াইয়া কোন সময় আমলটি করবেন চেষ্টা করবেন যে সময় ঘরের মধ্যে মানুষজন কম থাকে তখন আমলটি করবেন। সেটা দিনে হোক, রাতে হোক, শেষ রাতে হোক, তাহাজ্জুদের সময় হোক, মাগরিবের পরে হোক, এশার পরে হোক, ফজরের পরে হোক, জোহরের আগে হোক, 3টা সময় ছাড়া। যখন সূর্যোদয়ের সময় সূর্য উঠতে থাকে তখনের 10 মিনিট, যখন ঠিক দুপুর মাথার উপরে সূর্যটা থাকে তখন 10 মিনিট, আর সূর্যাস্তের সময় অর্থাৎ সূর্যটা যখন ডুবতে থাকে তখন 10 মিনিট। এই 3-10-এ 30 মিনিট ছাড়া যে কোনো সময় আপনি আমলটি করতে পারবেন। আল্লাহু আকবার কাবীরা। তো এই আপনি আমলটি করার জন্য জায়নামাজ বিছায়া নিলেন, ওই জায়নামাজের উপরে আপনি এই গ্লাসের মধ্যে, এই যে গ্লাসের মধ্যে কিন্তু পানি আছে, এই গ্লাসের মধ্যে একটু পানি নিয়ে নেবেন। একটু পানি না পেরে আধা গ্লাসের একটু বেশি নেবেন, 1 গ্লাস নিতে পারেন, যদি পরে না যায়, লড়াছাড়া লাগলে পরে না যায়, এই জন্য আপনি আধা গ্লাসের একটু বেশি পানিটা নেওয়ার চেষ্টা করবেন। এবং জায়নামাজের এক কোণায় ডান পাশে রেখে নেবেন এবং চিনি নেবেন। এটা কিন্তু চিনি, এই চিনি আপনার কাপের মধ্যে নিতে পারেন, হ্যাঁ, বা একটা পেয়ালার মধ্যে, যেন আপনি ফু দিবেন ওই ফুটা যেন লাগে। আমি একটা জারের মধ্যে নিয়ে নিছি, বয়মের ডিব্বার মধ্যে নিয়ে নিছি। তো এই চিনি আর পানিটা থাকলো, আপনি 1 কাপ আধা কাপ নিয়ে নিতে পারেন। আমলটা সম্পূর্ণ শুনলেই বুঝবেন যে কতটুকু নেওয়ার আপনার প্রয়োজন। তো আমি চিনি নিয়ে নিলাম, জায়নামাজের এক কোণায় রেখে নিলাম ডান পাশে। এখন আমি 2 রাকাত নামাজ পড়ব। তো নামাজের কথা শুনে অনেকে ভয় পেয়ে যায়, আমি নামাজ কীভাবে পড়ব? নামাজ আপনি যেভাবে পড়েন সুন্নত নামাজ ওইভাবেই পড়বেন। আল্লাহ তাআলা নিজে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আমি বান্দাবান্দির উপরে এমন কোনো আমল চাপাইয়া দেই নাই যা তাদের জন্য কষ্টসাধ্য হয়। কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন। অতএব আপনার উপরে এমন কোনো আমল দেওয়া হবে না যা আপনি পারবেন না, কিন্তু পারবেন ধৈর্য ধরে একটু করতে হবে।
ধৈর্য ধরে করতে চাই না, হুজুরে করবে, হুজুরে দোয়া করে দিবে। ভাই হুজুরে দোয়া করলে এটা হুজুরের থেকে যাবে, আপনারটা আপনার করতে হবে, আপনার সন্তানের জন্য আপনি করতে হবে। এমন হাদিস এমন বলছে, মৃত্যুর পরে সন্তান যদি দোয়া করে, অর্থাৎ 3টা রাস্তা খোলা থাকে মৃত্যুর পরে আমলের, এর মধ্যে একটা হলো নেক সন্তান যদি দোয়া করে। বলছে হুজুরে দোয়া করে, এমন লেখা আছে? লেখা নাই কিন্তু। আবার লেখা আছে মা পিতা মাতার দোয়া সন্তানের জন্য এইভাবে কবুল হয়, বড় পীর দোয়া করবে, আর মা বাবা যদি সে বেনমাজি হয় তার দোয়া, আর বড় পীর, আপনি যে একজনকে পীর বানাই নিছেন, মা বাবা আছে, মা বাবার কোনো খবর নাই, আর একজনকে যে পীর ধরছে, মা বাবা জীবদ্দশায় মা বাবা যদি বেনমাজি হয়, সেও আপনার কাছে আপনার বড় পীরের চাইতেও বেশি সম্মানিত। বড় পীর দোয়া করবে, আর আপনার মা বাবা বেনমাজি, সে দোয়া করবে, মা বাবার দোয়া কবুল হয়ে যাবে। আল্লাহু আকবার। অনেকে বলে যে বেনমাজি কেন বললাম, অনেকে বলে হুজুর আপনি যে মা বাবার কথা, আমার মা বাবা এমন না, কি হয়েছে, নামাজ পড়ে না, মিথ্যা কথা বলে, আমারে ঠকাইছে, এই করছে। আরে যতই যা করুক তোমার মা বাবা, আল্লাহর রসুল বলছে, আবু হুরায়রা তোমার মা কাফের হইতে পারে, কিন্তু তোমার মা তোমার কাছে সবচাইতে বেশি সম্মানিত। আল্লাহু আকবার। তোমার মা তোমাকে অন্যায় আচরণ করতে পারে, কিন্তু খবরদার তুমি তোমার মায়ের সাথে অন্যায় আচরণ করবে না। এই জন্য মা বাবার দোয়া সন্তানের জন্য কাজে দেয় বেশি। এই জন্য মাকে এই আমলটি বা বাবাকে এই আমলটি করার জন্য বলতেছি। তো আপনারা কি করলেন? ওযু করলেন, জায়নামাজ বিছাই নিলেন, জায়নামাজ বিছাইয়া জায়নামাজের পাশে চিনি এবং পানি রাখলেন, তারপরে 2 রাকাত নামাজ পড়বেন। আমি কেবলামুখী হয়ে সালাতুল হাজতের 2 রাকাত নামাজ আদায় করিতেছি। আল্লাহু আকবার। হাত বাঁধলেন, তারপরে সানা পড়বেন, সানা পড়ার পরে আউযু বিল্লাহ পড়বেন, বিসমিল্লাহ পড়বেন, তারপরে আলহামদু সূরাটা সম্পূর্ণ পড়বেন। সম্পূর্ণ শেষ হয়ে গেলে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন, বাস আলহামদু সূরা শেষ। তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম। কোন সূরাটা পারেন? সাধারণত সূরা লাহাব সূরাটা অনেকেই পারে, এই জন্য আমি সূরা লাহাবটা বলতেছি। মনে করেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। তারপর আল্লাহু আকবার বলে রুকুতে চলে গেলেন। সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার, সামি আল্লাহু লিমান হামিদাহ, রব্বানা লাকাল হামদ। তারপর যদি পড়েন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এটা অতিরিক্ত, রব্বানা লাকাল হামদ, বাস যথেষ্ট। তারপরে যদি অতিরিক্ত পারেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি পড়বেন, না পড়লে কোনো সমস্যা নাই। তারপরে আপনি চলে যাবেন সেজদায়, আল্লাহু আকবার, সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার। তারপরে এরকম 2টা সেজদা দিলেন, উঠলেন, তারপরে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াইলেন। দ্বিতীয় রাকাতের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বললেন, তারপরে আলহামদু সূরাটা পড়লেন। আলহামদুর পরে তারপরে সূরা মিলাবেন। কোন সূরাটা পড়লেন? প্রথম রাকাতে যেহেতু তাব্বাত ইয়াদা পড়ছেন, দ্বিতীয় রাকাতে একটু ছোট সূরা, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপরে আবার রুকুতে চলে গেলেন, রুকু করলেন, সেজদা করলেন, তারপরে বসলেন, তাশাহুদ পড়লেন, তাশাহুদ, বসলেন বৈঠকে, দুরূদ শরীফ, দোয়া মাসুরা শেষ, তারপরে সালাম ফিরাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহু আকবার একবার, তারপরে 3 বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই আমলটা যে দিলাম, এটা কি আমার দেওয়া? আল্লাহ তাআলা দিয়েছেন। কোরআন মজিদের মধ্যে কি কালেমা, রোজা, নামাজ, হজ, যাকাত, এই 5টা জিনিসই লেখা, আর কিছু নাই, সব আছে মানব জীবনে যা দরকার আল্লাহ তাআলা দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, যখনই তুমি তোমার কোনো প্রয়োজন হয়, বিপদে প্রয়োজন হয়, আমার সাহায্যের প্রয়োজন হয়, নামাজের মাধ্যমে আমার কাছে চাও। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের প্রত্যেকটা দর্শক শ্রোতাকে এইভাবে আমল করার তৌফিক দান করেন, আমাকেও আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।
তো নামাজ যখন শেষ হয়ে গেল, 3 বার ইস্তেগফার পড়লেন, একবার আল্লাহু আকবার বললেন, তারপরে 3 বার আস্তাগফিরুল্লাহ পড়লেন। পড়ার পরে এখন আপনি দুরূদ শরীফ পড়বেন। কতবার দুরূদ শরীফ পড়বেন? আপনি দুরূদ শরীফ পড়বেন 5 বার দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আমি কয়বার পড়লাম? একবার পড়লাম। আপনি পড়বেন কতবার? আপনি পড়বেন 5 বার। তো 5 বার পরে ফু দিবেন একটা চিনি এবং লবণের মধ্যে পানিতে। এই যে চিনি এবং পানি, এই চিনি আর এই যে পানি, এই চিনি পানি সামনে থাকবে। এই চিনি এবং পানির মধ্যে আপনি একটা ফু দিবেন। দুরূদ শরীফ কয়বার পড়লাম? 5 বার পড়লাম। তারপরে চিনি পানির মধ্যে একটা ফু দিলাম। তারপরে আমি এখন পড়ব এই দোয়াটি, আমার সাথে এখন পড়েন ইনশাআল্লাহ তাআলা। আপনি পারেন এই দোয়াটি, আমি আগে মুখস্থ করাই দিছি আপনাদেরকে। না পারলে এখন যদি কয়েকবার পড়েন পড়া যাবেন ইনশাআল্লাহ। ছোট্ট একটু দোয়া, কিন্তু পাওয়ারফুল, শক্তিশালী, স্বয়ং আল্লাহ তাআলা শিখাইয়া দিচ্ছে। কারণ আল্লাহ তাআলা জমিনে আপনাকে ছেড়ে দিয়ে বিপদের মধ্যে ফালাই দেন নাই, বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য ব্যবস্থা করে দিয়েছে। আপনার সন্তানকে নিয়ে যে কোনো অভিযোগে, যে কোনো সমস্যার জন্য এই আমলটি করবেন। বলেন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি। একটা ফু দিলাম। রব্বি ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি, রব্বি ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি, রব্বি ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি, রব্বি ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি। দুইটা দোয়াই আল্লাহ তাআলা কোরআন মজিদের মধ্যে সন্তানের জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। রব্বি ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি 5 বারের নিয়তে পড়বেন। তারপর রব্বি, বলেন আমার সাথে, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আগের দোয়াটা 5 বার পড়লেন, 5টা ফু দিলেন। পরের দোয়াটা 5 বার পড়বেন, একটা ফু দিবেন। তারপরে আপনার চোখ দুইটা বন্ধ করে এই আমলটি, শুধু বলছিলাম শুধু সন্তানের জন্য নয়, সন্তান আল্লাহ তাআলার আমল ছোট্ট কিন্তু ব্যাপক এর উপকারিতা। আপনার স্বামীও যদি আপনার বিপক্ষে যায়, আপনার কথা শোনে না, আপনাকে আগের মতো পছন্দ করে না, আপনাকে আগের মতো কেয়ার নয় না, বা পরকিয়ার মধ্যে মনে হয়, বা ভালোই আছে, এখন মন্দ হইতে সময় লাগবে না, আপনার ভালো স্বামীর জন্য আপনি আমলটি করবেন। চোখ দুইটা বন্ধ করে আপনার সন্তান বা স্বামীর এই দোয়াটা পড়া হইলে ফু দিবেন, পানির মধ্যে ফু দিবেন, তাদের চেহারা ফু দিবেন, চোখটা একটু বন্ধ করে। ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। ফু দিয়ে দিলেন, চেহারাটা সামনে নিয়ে
আপনাদের উদ্দেশ্য ফুদিস ইনশাআল্লাহ তাআলা। তাদের যে সমস্যা অন্যান্যদেরকে উদ্দেশ্য করে আপনি এরকম ফুদিয়ে দিবেন। নিজের আমল নিজে করতে পারলে, সেটা যদি ওস্তাদে একজন আলেম শিখাই দিতেছে, সরাসরি আপনি করতেছেন, সৌভাগ্য সৌভাগ্য। আপনারও কপাল ভালো, আমারও কপাল ভালো। এবং এখন আল্লাহর কাছে আপনি সাহায্য চাইবেন। তারপরে চিনি এবং পানি কিভাবে ব্যবহার করবেন এটা আমি জানাইয়া দেব। আল্লাহর কাছে এখন সাহায্য চাইবেন। নামাজ পড়লেন, আমল করলেন, চিনি পানিতে ফু দিলেন, এখন আল্লাহর কাছে সাহায্য চাইয়া মোনাজাতের মধ্যে তারপরে চিনি পানি ব্যবহার করবেন। তো আমি দোয়া করবো ইনশাআল্লাহ তাআলা আপনাদের জন্য। যারা দোয়া চাইছেন কমেন্টের মধ্যে দেখা হলে দোয়া চান, তাদের জন্য দোয়া করব। তারপরে চিনি পানির ব্যবহারটা ইনশাআল্লাহ তাআলা আপনাদের জানাই দেব। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি, আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. يا أول الأولين يا أول الآخرين يا راحم المساكين يا رب العالمين. আল্লাহ, আপনার বান্দা বান্দিরা আপনার দেওয়া আল্লাহ কোরআনের দেওয়া শেখানো, সন্তানের জন্য শেখানো দোয়া আমল করে আল্লাহ চিনি জান্নাতি খাবার, মিষ্টি খাবার জান্নাতি খাবার আপনি বলেছেন, পানি জান্নাতি খাবার আপনার নবীজি আপনি বলেছেন। আল্লাহ, সেই চিনি পানির উপরে দম করেছে আল্লাহ, যে যে উদ্দেশ্য করে আমলটি করার সংকল্প করেছে, ইচ্ছা করেছে, ইরাদা করেছে, আল্লাহ যারা আমার সাথে আমলটি করেছে একজনকে আপনি খালি হাতে ফিরাইয়া দিবেন না। দয়া করে মেহেরবানি করে সকলের আমলগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। যারা আমলটি করছে করবে আল্লাহ সকলের আমলকে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নেন। যে যে উদ্দেশ্য নিয়ে সন্তানকে উদ্দেশ্য নিয়ে সন্তান কারো সন্তান কথা শুনে না, আসক্ত হয়ে পড়েছে আল্লাহ, মা বাবার অনুগত নয়, বিভিন্ন রকম সমস্যা আল্লাহ, সন্তানের জ্ঞান শক্তি কম, কারো সন্তান পরীক্ষা দিতেছে, পরীক্ষায় পেলা সব পাওয়ার জন্য আমলটি করেছে, যে যে উদ্দেশ্য নিয়ে আমলটি করেছে আল্লাহ সে উদ্দেশ্যকে আপনি সফল এবং কামিয়াবি করে দেন। যে যে উদ্দেশ্য নিয়ে আমলটি করবে আল্লাহ সে উদ্দেশ্য, সেই আশা, সেই তামান্না আপনি সফল এবং কামিয়াবি দান করে দেন আল্লাহ। সেই আশাগুলো আপনি পূরণ করে দেন। সকলের সন্তানদেরকে নেককার, পরহেজগার, মুত্তাকি, নামাজি বানাইয়া দেন। মাওলা দুনিয়া আখিরাতে আলোকিত মানুষ হিসাবে সন্তানকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বে কারিম, মা বোনদের মনের মধ্যে অনেক দুঃখ, যন্ত্রণা, কষ্ট আল্লাহ কাউকে বলতে পারে না, আপনি ছাড়া কেউ নাই আল্লাহ। দয়া করে মেহেরবানি করে আপনার মাওলা মা বাবার দুঃখ, যন্ত্রণা, কষ্টগুলো আপনি দূর করে দেন। সকলের ঘরের মধ্যে আপনি সুখ, সমৃদ্ধি, অর্থ সম্পদ দ্বারা পরিপূর্ণ করে দেন আল্লাহ। যা কিছু আমল করেছি, দুরূদ পাঠ করেছি, ইস্তেগফার, নবীজির দেওয়া শেখানো, আপনার দেওয়া কোরআনে বর্ণিত দোয়াগুলা আল্লাহ আমাদের দর্শক শ্রোতাদের ভুল বেয়াদবি মাফ করে দিয়ে সকলের সমস্ত আমলগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। এর হাদিয়া টুকুন লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে দিয়ে তামাম নবীদের সর্দার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা সোনার মদিনা পৌঁছায়া দেন। তামাম পৃথিবীর বুকে মাটির নিচে বাইমান যে যেখানে অন্ধকার কবরবাসী সকলের আর রয়ের হাদিয়া পৌঁছায়া দেন। যাদের মা বাবা অন্ধকার কবরে, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, ময় মুরব্বী যে যেখানে অন্ধকার কবরবাসী সকলের আর রয়ের হাদিয়া পৌঁছায়া দেন। একে জরিয়া করে সকলের কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ। রব্বে কারিম, যে যে উদ্দেশ্য নিয়ে দোয়া চাইছে আল্লাহ তার সেই উদ্দেশ্যগুলা, তার সেই আশা, তার সেই তামান্নাগুলা আপনি পূরণ করে দেন আল্লাহ। আপনার হাবিবের তোফাইল আল্লাহ কোরআনুল কারীমের উসিলায় আমাদের না বলা কথা, না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন।
ওই সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়েন না। জীবনে একবার হইল আপনার ঘরের তওয়াফ, আপনার রসুলের রওজা জিয়ারত করার তৌফিক দিয়ে দেন। যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাদের চোখে পানি আসছে চোখের পানিটা এভাবে গালের মধ্যে মুছে দেন, এর দ্বারা ফায়দা আছে। এই পানিটা আপনি কি করবেন, পানিটা আপনি ওই বাচ্চাকে খাওয়াই দেবেন। কয়দিন? 3 দিন, 5 দিন অথবা 7 দিন, প্রতিদিন 2 বেলা করে খাওয়াবেন ইনশাআল্লাহ তাআলা। একটা বোতলের মধ্যে ভরে নেবেন, ওটা একাধিকবারও আপনি খাওয়াইতে পারবেন এবং ঘরের মধ্যে ছিটাই দেবেন। প্রত্যেকটা রুমের মধ্যে ছিটানোর সময় বলবে, কোনো বদ জিন বা কোনো কুফরি কালামের আসর থাকলে বের হয়ে যাও, এ বলে প্রত্যেকটা রুমের মধ্যে ছিটাই দিবেন। আধা ঘন্টা পরে ঘরের বাইরের সাইডে ছিটাই দিবেন। আর এই চিনিটা আপনি বাচ্চার শরবতের মধ্যে মিলাইতে পারেন অল্প কিছু কইরা। আর যদি ডায়াবেটিস থাকে তাহলে অল্প মিলাইবেন, একটা জারের মধ্যে ভরে নেবেন। ভরে নিলে ওই আপনি যেগুলো পড়েন নাই সেগুলোর মধ্যেও অন্যগুলো মিলাই নিতে পারবেন। তো আপনি শরবতের মধ্যে মিলাইতে পারেন বা মিষ্টান্নর মধ্যে মিলাইতে পারেন। যাকে আপনার যার জন্য আমলটি করছেন তাকে খাওয়াইতে পারবেন, অন্যরাও এই মিষ্টান্ন শরবত খেতে পারবে, কোনো সমস্যা নেই। আপনার সেই আশা যেই জন্য আমলটি করেছেন সেটা পূর্ণ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। যারা এতক্ষণ পর্যন্ত আমলে যুক্ত ছিলেন তাদের জন্য দোয়া করি, আল্লাহ সকলের মনের আশা মনের তামান্নাগুলো পূরণ করে দেন, সকলের সমস্ত জরুরত সমস্ত হাজতগুলো পূরণ করে দেন, সকলের দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো আপনি দূর করে দেন। যারা সকলের জবানে আমার সাথে আমিন বলেন, আর যারা লিখতে পারেন তারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দেন। আল্লাহ, যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে লাইক দিয়েছেন এবং এতক্ষণ যুক্ত ছিলেন আমাদের সাথে, তাদেরকে কোটি কোটি টাকার মালিক বানায় দেন, যেন সোনার মক্কা মদিনা বারবার সফর করতে পারে, জিয়ারত করতে পারে, তওয়াফ করতে পারে, সেই তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আজ এই পর্যন্তই। আল্লাহ তাআলা চাইলে পরবর্তী আমলের ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।